চিৎকার করছিল, আজকেই চলে গেছিল, আজকেই সেই দিনটা। এই যে যখন আমরা ভিডিও করছি ঠিক এই সময় আমরা খবর পেয়ে গেছি, যে এই মাত্রই খবর পেলাম ধরুন যে এখন মারা গেছে। গাড়ি যায়, আমি এদিক ওদিক চাইয়া দেখি তোমার দেখা নাই, কলিং এর ঘন্টা শুনে ছুটে এসে দরজা খুলি, কলিং এর ঘন্টা শুনে ছুটে এসে দরজা খুলে দেখি তুমি সামনে দাঁড়ায় নাই, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, তোমার দেখা নাই রে ওগো অর্পণ ভাই। সকাল হয়ে গেছে, আর সকালের পর অনেকক্ষণই আগেই সকাল হয়ে গেছে, আর চা বিস্কুটও খাওয়া হয়ে গেছে। চা বিস্কুট খেয়ে এই যে আপনাদের দিদি ভাই সবজি কাটাকুটি শুরু করে দিয়েছে। এখানে টমেটো আছে, আলু আছে, আর পেঁয়াজ রসুন কাটা আছে, এইখানে বেগুন, শাপলা, আলু আরও কাটছে। কারণ আছে আমাদের বাড়িতে আজকে স্পেশাল গেস্ট আসবে, আসলে দেখাবো স্পেশাল গেস্ট আসবে। আর মাও দেখি উঠে রান্না শুরু করে দিয়েছে। আজকে কি কি রান্না হবে মোটামুটি দেখাচ্ছি। ওই যে মাছ ভাজছে, কাতলা মাছ না, এইদিকেও কাতলা মাছ আছে। যদিও কাতলা মাছগুলো কেটে বাবাই ওর অবস্থা খারাপ করে দিয়েছে, ছোট ছোট করে ফেলছে কেটে। আর এইখানে আছে খাসির মাংস, মুরগির মাংস এই প্যাকেটের মধ্যে আছে। এখানে মুগ ডাল হবে মাছের মাথা দিয়ে খুব সম্ভবত। আর এখানে মাছও ভাজা চলছে। রেডি হয়ে গেছি বন্ধুরা, সময় নেই, দেরি করা যাবে না, তাড়াতাড়ি করে বেরোতে হবে। আর যত তাড়াতাড়ি অফিসে পৌঁছতে পারবো ততই মঙ্গল, কারণ বাইরে খুব গরম আছে। দাদা যে রান্না হয়ে গেছে আমাদের আজকে দারুণ দারুণ টেস্টি খাবার। এটা হচ্ছে মাছের মাথা দিয়ে মুগের ডাল, কি সুন্দর হয়েছে না দেখতে। আর এটার মধ্যে আছে পটল ভাজা, গরম গরম পটল ভাজা। আর এটা হচ্ছে আলু পোস্ত। আর এটার মধ্যে আছে চিকেন কষা। এটার মধ্যে আছে চাটনি। আর এখানে আছে মাছের ঝোল, কাতলা মাছের ঝোল। আমরা সবাই খেয়ে নিয়েছি, আর এইটুকু আছে। আর এটার মধ্যে আছে মটন। আর এটার মধ্যে আছে আরো চিকেন, অনেকটা চিকেন এখানেও আছে। আমাদের বাড়ি আজকে 4 জন স্পেশাল লোক আসবে, আর তাদের জন্য এই যে 4টে বাটিতে বেড়ে রেখেছি। আর এই বাটিগুলোর মধ্যেও বেড়ে রেখেছি, আর এগুলোর মধ্যে বেড়ে রেখেছি মাছের ঝোল। হাই ফ্রেন্ডস, আবার অনেকক্ষণ পরে ফিরে আসলাম। আর একবারে চান ঠান করে নিয়েছি, চান করে। আর চুল তো এখন ছাড়াই যাচ্ছে না, এত গরম এইখানে। চুল সবসময় এরকম করে বেঁধে রাখতে হচ্ছে ওপরে। আরেকজন আমাকে কমেন্ট করে বলেছিল যে চোখে লেন্স পরেছো, এটা আবার ভিডিও করে দেখানোর কি আছে। প্রথমে বলছি, আমি এখন পর্যন্ত কোনোদিনও চোখে লেন্স পরিনি। আমার চোখটা এরকমই, কালো না, পুরো এরকম। ভালো করে দেখাচ্ছি, আমি কিন্তু লেন্স পরিনি চোখে। দেখুন আমার চোখের কালারটা এরকমই, আর আপনাদের দাদাভাইয়ের চোখের কালারটাও অনেকটা এরকমই। তাই বলছি, কোনোদিনও লেন্স পরিনি। আর লেন্স পরে রোদে গিয়ে দেখানোর মতনও কিছু নেই। দিনের বেলা কে লেন্স পরে? কেউ যদি লেন্সও পরে, তার দিনের বেলা কি কেউ পরে? বাড়িতে কোথাও পার্টিতে, বিয়ে বাড়িতে যাওয়ার সময় পরে, কিন্তু আমি এখনো কোনোদিনও পরিনি। আমার চোখটা এমনিতেই এরকম কালার। ঠিক আছে, চলুন দেখাচ্ছি কারা এসেছে আমাদের বাড়িতে। চলুন, এই যে কাকিমা চলে এসেছে, অর্পণজির মা। আর কত কিছু নিয়ে এসেছে আমাদের জন্য। কি এটার মধ্যে? কোকা কোলা। আর এই যে হচ্ছে স্প্রাইট নিয়ে এসেছে, কোকা কোলা নিয়ে এসেছে, তালের বড়া নিয়ে এসেছে কতগুলো। আর এটার মধ্যে নিয়ে এসেছে অনেকগুলো মিষ্টি। অনেকেই কমেন্ট করে বলেছিলেন যে আমরা পুরনো ফ্রিজটা কি করেছি। এই যে আমাদের পুরনো ফ্রিজটা কি করেছি চলুন দেখাই। এখনো সেরকম করে গোছানো হয়নি, কিন্তু এই যে মাইক্রোওভেনের বাসনগুলো রেখেছি। আর এখানে কয়েকটা আটা ময়দা আছে, এখানে কিছু কিছু জিনিসপত্র আছে, নিচেও কিছু কিছু জিনিসপত্র আছে। আর এটার মধ্যে অনেক কাপ প্লেটগুলো রেখে দিয়েছি। আর এটার মধ্যে অনেক কিছু আছে। আর আপনার দাদা ভাই যখন অফিসে যাবে, কি সকালে ঘুম থেকে উঠবে, শুধু বলবে এইটা কোথায়, ওইটা কোথায়, সেইটা কোথায়, মানে কিচ্ছু ঠিক রাখতে পারে না। তাই তো আপনার দাদা ভাই যা মানে প্রত্যেক দিন লাগে, পেস্ট, দাড়ি কাটার রেজার, তারপরে চুলের জেল, তারপরে এই বডি স্প্রে, এগুলো সব বডি স্প্রে সব একটার মধ্যে রেখে দিয়েছি। আপনার দাদা ভাই মনে এসেছে। এই যে বাবা লম্বুজি আর টিঙ্কুজি। আমি প্রথমে ক্যামেরা ধরেছি, দেখি শুধু পেট দেখা যাচ্ছে।
আসো। লম্বুজি তুমি তো ফোন নিয়ে যাওনি। বলো টিঙ্কুজি, আমার ফোনটা দাও। তোমার ফোনটা ঘরে, ফোন রেখে তো চলে গেছিল অফিসে। দেখাতে দেখাতে আপনাদের দাদাভাই চলে এসেছিল, তাই আর দেখাতে পারিনি। এটার মধ্যেও কিছু কিছু জিনিস রাখা হয়েছে, এখনো ঠিকঠাক গোছানো হয়নি। কাচের জিনিসপত্রই বেশি রাখা হয়েছে, ডিনার সেটগুলো। আরও এটার মধ্যেও কাপ প্লেট আরও অনেক কিছু আছে। ঠিক আছে, পরে একদিন ভালো করে দেখাবো। এই যে অর্পণজির বাবা, প্রথমবার সবাই দেখলো। কাকু দেখছে অর্পণজিকে সবাই চেনে। অর্পণজির সাথে মিল আছে, অর্পণজির বাবার লম্বাতে মিল আছে, চেহারা একটু আলাদা। কাকিমার সাথে মিল আছে। কোথায়? তাই না? কি বলছে? অর্পণজি, আমি অন্যদিন প্রতিদিন বলে শুভ, হঠাৎ করে বলে অর্পণজি। ভিডিওতে দেখলাম। অর্পণজি কি পোস্টিং এখানে হয়ে গেছে? না, অর্পণজি দার্জিলিং এ পোস্টিং, উইকেন্ডে এখানে আসে। হ্যাঁ, ছুটির দিনেই তো আসে, শনি রবিবারে আসে। অর্পণজির মা কাকিমা বলছে আমি 5 দিন, অর্পণজি বলছে কি তুমি মনে হয় ভুল মেপেছো, এখন দেখো না আগে কম ছিল, আগে কম ছিল, পরে তো বাড়ছে, পরে হয়তো লম্বা হয়েছে না। দারুণ দিল কিন্তু একটু না, বলো সত্যি দেখলে মনে হয় আর অনেক বেশি লম্বা। মানে এই অর্পণজির ফ্যামিলি দেখে মনে হচ্ছে যে লম্বা লোক এখনো আছে। আমরা তো দার্জিলিং গিয়ে আমাদের মনে হচ্ছিল যে নেপালের একটু লম্বা কম, তো আমাদের মনে হতো যে ঠিকঠাকই আছে মানে। আর এখানে এই ফ্যামিলি দেখলে মনে হবে যে লম্বা ফ্যামিলি আছে এখনো। সত্যি 3 জনই লম্বা, খুব ভালো, 3 জনই খুব ভালো। অর্পণজি এত ভালো তার এর জন্যই না, অর্পণজির বাবা মা খুব ভালো, কাকু কাকিমা ভালো না? না না, ভালো, খুব ভালো, ভালো, খুব সহজ সরল মানুষ। হ্যালো বন্ধুরা, লাগছে না পুরো জোম্যাটো বয়ের মতন, সেই ভাইরাল জোম্যাটো বয়। আর এখন যাচ্ছি, কালকে আমার শাশুড়ি মায়ের মৃত্যুবার্ষিকী, সেই জন্য একটু ছবিটা বাঁধাতে যাচ্ছি, এখানে নেই ছবি। আর কালকে মৃত্যুবার্ষিকীতে কী কী হবে সবই আপনাদের শেয়ার করবো আমরা। দেখতে দেখতেই 1টা বছর হয়ে গেল, মানে হয়ে যাবে কালকে। চলুন তাহলে যাই। অর্পণের জন্য দাঁড়িয়ে আছি, অর্পণ মোটরসাইকেল নিয়ে গেছে, ও আসলেই আমরা বেরিয়ে যাবো। হয়ে গেছে বন্ধুরা, এখনো আসেনি, আমি জোম্যাটো বয় সেজে এখনো দাঁড়িয়ে আছি। তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, তোমার দেখা নাই ও অর্পণ ভাই, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, তোমার দেখা নাই রে ও গো অর্পণ ভাই। গাড়ি যায়, আমি এদিক ওদিক চাইয়া দেখি, তোমার দেখা নাই। কলিং এর ঘন্টা শুনে ছুটে এসে দরজা খুলি, কলিং এর ঘন্টা শুনে ছুটে এসে দরজা খুলি, দরজা খুলে দেখি তুমি সামনে দাঁড়ায় নাই। তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, তোমার দেখা নাই রে ও গো অর্পণ ভাই, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, তোমার দেখা নাই রে ও গো অর্পণ ভাই। ঘেমে জল হয়েছি, আর রাস্তায় দাঁড়িয়ে আছে যে পাগলা কুকুরগুলো, আশেপাশে ভয় লাগে, কামড়ে দিলে 14টা ইঞ্জেকশন দিতে হবে রে। তখন থেকে দাঁড়িয়ে আছি, গরমে হয়ে গেছি জল, তখন থেকে দাঁড়িয়ে আছি, গরমে হয়ে গেছি জল। অপেক্ষার বাঁধ ভাঙে না, তোমার দেখা নাই, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, তোমার দেখা নাই রে ও গো অর্পণ ভাই, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, তোমার দেখা নাই রে ও গো অর্পণ ভাই। জোম্যাটো বয়সে যে মাথার উপর হেলমেট পরে যে দাঁড়িয়ে আছি ভাই, কখন যে তুমি আসবে সেই অপেক্ষায় দাঁড়িয়ে আছি। 8 ঘন্টা হয়ে গেল, তোমার দেখা নাই, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। দেখি আরেকটু ওয়েট করি, 8 ঘন্টার বেশি হয়ে গেল, নাহলে ফোন করি। অর্পণকে ফোন করলাম, অর্পণ ভাই বলছে যে তেল ভরতে গেছে মোটরসাইকেলে, তেল প্রায় শেষ হয়ে গেছিল, তাই তেল ভরে আসছে তাড়াতাড়ি। পুরো ঘেমে গেছিলাম, তাই একটু হেলমেটটা খুলে নিলাম, অর্পণের আসতে একটু দেরি হবে।
অর্পণজির দেখা পাওয়া গেছে, এতক্ষণ অবশেষে পাওয়া গেল। আমি গান করছিলাম বারান্দায় রোদ্দুর, আমি আরামকে দাঁড়ায় বসে দুপানা চাই রে। চলেন অর্পণজি, তেল ফুল ভর্তি করে নিয়েছেন তো? হ্যাঁ। এই ডিজিটাল কালার ল্যাব কোচবিহারে, এখানে নাকি শুনেছি যে সস্তায় এবং ভালোই কাজ করে। এখান থেকে একটু কাটছাট করে মানে কাটাকাটি করে এখান থেকে একবার বাড়ি নিয়ে চলে যাব। আর অর্পণজির জন্য কিন্তু মেয়ে দেখতে ভুলবেন না। ছবি এডিট করতে আর প্রিন্ট করতে মোটামুটি বললো 20-25 মিনিট, আধ ঘন্টার মতো সময় লাগবে। তাই আমি আর অর্পণজি চলে আসলাম এখানে একটা এগরোলের দোকানে। এগরোল হাজি বিরিয়ানি টিরিয়ানি আছে, এখানে অনেক কিছু বানায়। চলুন একটু দেখাই। জায়গাটার নাম কি অর্পণজি? এটা বাজারের সামনে রাধা মাধবের উল্টা দিকে। রাধা মাধবের উল্টা দিকে, ওই যে রাধা মাধবের উল্টো দিকে। দোকানে বিরিয়ানিও পাওয়া যায়। কি কি বিরিয়ানি পাওয়া যায় ভাই? চিকেন মাটন। চিকেন কত করে? চিকেন বিরিয়ানি 90 টাকা, মটন 120 টাকা, ডিম বিরিয়ানি 70 টাকা, আলু বিরিয়ানি 60 ও টাকা। ঠিক আছে, একটু ভেতরে দেখি ও বিরিয়ানিগুলো কেমন। বিরিয়ানি তো প্রায় শেষ হয়ে গেছে। দুহানি করে আর এইদিকে কি বানাচ্ছে দেখি। আর এইদিকে এগরোল বানাচ্ছে না? এটা কি হচ্ছে এগরোল? ডাবল ডিমের? কত করে ডাবল ডিম? 50 রুপিস করে। আপনাদের এখানে সিগনেচার কি কি, মানে সব থেকে ভালো টেস্টি কি? দুটোই টেস্টি। চিকেন রোল, চিকেন ভেজ। এগরোল, চিকেন রোল, চিকেন ভেজ রোল। বা সাইজটা তো বেশ ভালোই লাগছে দেখে। একটু ঝাল সস আর লবণ বেশি দিয়ে। মোমো পাওয়া যায় এখানে। মোমো স্যুপ হচ্ছে না এটা? কি কি মোমো আছে? ভেজ মোমো, চিকেন মোমো। দেখাও না একটু কেমন কেমন ভেজ মোমো। এটা ভেজ মোমো। এই যে ভেজ মোমো কত করে প্লেট? 40 রুপিস। আর চিকেন মোমো? চিকেন 50। চিকেন 50। ঠিক আছে, দেখি আমরা এগরোল খেয়ে দেখি। এই যে একটা এগরোল রেডি হয়ে গেছে। অর্পণজি আপনার এগরোল এগরোল এটা আমার। দেখি খেয়ে দেখি কেমন টেস্টি হয়। অর্পণজি বলবে প্রথমে খেয়ে কেমন হয়। ভালোই হবে ইচ্ছা। হ্যাঁ ঠিক আছে, ভালো, খুব সুন্দর। বাহ ঠিক আছে। ভালো, ভালোই লাগলো। দেখি একটাই পেট না বলে দুটো খাবো। ফ্রেন্ডস, আবার অনেকক্ষণ পরে চলে এসেছি। কালকে সারাদিন ভিডিওই করতে পারিনি, তাই আজকে সকালে আবার একটু ভিডিও করতে চলে আসলাম। কালকে অফিস ছিল, অফিসের পরে অনেক কাজ করতে হয়েছিল, অফিসে যাওয়ার আগে অনেক কাজ করতে হয়েছিল, আর তাই কালকে ভিডিও করতে পারিনি। আর আজকে আসলাম। আমিও কালকে সারাদিন ভিডিওই করিনি, মন খারাপ ছিল, ভালো লাগছিল না ভিডিও করতে কালকে কেন? সারাদিন। আজকে মায়ের মৃত্যুবার্ষিকী তো কালকে, ওই জন্য ভালো লাগছিল না। মা মারা যাওয়ার আগের দিন সারাদিন খুব শ্বাসকষ্ট হয়েছিল, তাই কালকে সেই দিনটা ছিল, খুব কষ্ট হচ্ছিল। যে আজকে শুধু বারবার মনে পড়ছিল যে আজকে কত কষ্ট করছে সারাদিন, অনেক কষ্ট করছে, তাই ভালো লাগছিল না ভিডিও করতে সারাদিন। খেতেই পারতো না তো 1 বছর, মানে 1 বছর মতন খেতে পারতো না। 1 বছর খেতে পারতো না, আর গালের মধ্যে বড় একটা ফুটো হয়ে গেছিল। তাই সবাই চাইছিল যে উনি তাড়াতাড়ি ভগবানের কাছে চলে যাক। কষ্ট কেউ দেখতে পাচ্ছিল না, চিৎকার করছিল। আজকেই চলে গেছিল, আজকেই সেই দিনটা। এই যে যখন আমরা ভিডিও করছি ঠিক এই সময় আমরা খবর পেয়ে গেছি, যে এই মাত্রই খবর পেলাম ধরুন যে এখন মারা গেছে। শ্বশুরমশাই কান্না করতে করতে বলছিল এই যে 1টা বছর হলো, 1 বছরের মধ্যেই সেই শ্বশুরমশাই দেখুন কতদিন আগে মারা গেছে, মানে দুজনের গ্যাপ কত কম হয়ে গেছে। তাই কালকে রাত্রেবেলা গেছিলাম একটু, শাশুড়ির ছবিগুলো এখানে ছিল না তো, শাশুড়ি মায়ের ছবি ছিল না, ছবি ছিল না, তাই একটা ছবি বাঁধানো, তাই ছবি পাঠানোর জন্য গেছিলাম। দেখিয়ে দাও ছবিটা। মায়ের ছবি দেখতে চেয়েছিলেন অনেকেই। এই যে দেখুন ছবিটা, ছবির থেকে ছবি করা তো, এগুলো ছবির থেকে ছবি করা। প্রথমে ফেসবুকে ছিল, ফেসবুক থেকে ছবি বের করা ছিল, সেই ছবি ক্যামেরা দিয়ে মোবাইল দিয়ে তোলা ছিল। তারপর সেই ছবিটাকে ক্রপ করে, এটা মালা পরানো ছিল, সেই ছবিটাকে ক্রপ করে তারপরে এইভাবে ছবি বাঁধানো হয়েছে। ক্যান্সার হওয়ার আগে পুরো এরকমই ছিল আমার মা, এই যে ক্যান্সার হওয়ার আগে এরকম ছিল, এইরকমই ছিল, হাসি খুশি ছিল, সবার সাথে মিশতে মিশতে ভালোবাসতো, আমরা গেলে কত খুশি হতো। আর আজকের দিনে মা হারা হয়ে গেল, শাশুড়ি হারা হয়ে গেলাম। তারপরে মানে খুব কম সময় পেলাম আমরা শ্বশুর শাশুড়িকে, মানে আমরা নয়, আমি আর আমার যে বোন আছে যার সাথে সুজনদার বিয়ে হয়েছে, দাদার বউ, যে বৌদি, এর বৌদি আমার বোন হয়। মানে আমরা খুব কম সময় পেলাম শ্বশুর শাশুড়িকে।
আর সঞ্চয়িতাও খুব কম সময় পেল মা বাবাকে। যে আনন্দ গিয়ে মামা বাড়িতে গিয়ে যে আনন্দ করবে নিসার, সেটাও খুব কম সময় পেল। মামা মামি যতই থাকুক, ভাই বোন যতই থাকুক, কিন্তু দাদু দিদিমা যখন না থাকে সেই আনন্দটা, মানে সবাই সেই ভরপুর একটা পূর্ণ পরিবার যেটা, সেটা তো থাকে না, সেই জন্যই খারাপ লাগে। সেটা নিসার্গও পেলো না, আর স্নিগ্ধামিকেও পেলো না। সবাই খুব তাড়াতাড়ি সবাই চলে গেল। আজকে হলো সেই দিনটা। আর আজকে ওই দিনটায় আমরা একটু ভেবেছিলাম যে ওই দিনটার সময় আজকে একটু ঘরের মধ্যে পুজো টুজো দিতে হয়, কি করতে হয় সেগুলো আমাদের জানা নেই অত, তাই ছবিটা বাঁধিয়ে নিয়ে এসেছি, মালা ঠালাও নিয়ে এসেছে। আর ঘরের মধ্যে একটু পুজো দেবে, কি হবে সবে আপনারা পরের ভিডিওতে দেখতে পাবেন অবশ্যই। আর ওইখানে দাদারাও করবে ঘরে কিছু, আর কারণ মার 1 বছরের সেই বিষ্ণু পুজো করলো না কয়েকদিন আগে আমাদের বাড়িতে, ওইটাই হচ্ছে মানে মার 1 বছরের কাজ করে শ্রাদ্ধ করে পুরো লোকজন খাইয়ে করা হয়ে গেছিল। ওই সময়টা না করলে ওই পুজোটা করা যেত না, অসুস্থটা তখনই কাটিয়ে মানে সব করা হয়ে গেছিল। তাই এখন আজকের দিনটায় মানে আর ওই শ্রাদ্ধটা করতে হবে না দাদার, শুধু এমনি মার সামনে পুজো টুজো করবে নিজেরা ঘরে। আমরা ওইখানে তাই করব না। আর আজকে তো সবাই জানেন আপনারা যে আজকে বন্ধ, ওই জন্য আমাদের সকালবেলা ঘুম থেকে উঠে অফিসে আজ যেতে হবে, না হলে রাস্তা বন্ধ চলতে অসুবিধা হবে। যদিও আমার হাঁটা পথের রাস্তা, অল্প একটু সময়, তাই আমি হয়তো ঠিক টাইম মতন থাকতে পারবো না। আর যদি সন্ধ্যাবেলায় পুজোটা করো, কোন সময় করতে হয়, কোন টাইমে করতে হয়, সেগুলো ঠিকঠাক আমাদের জানা নেই। তবুও চেষ্টা করবো যে যদি কোনো সময় এসে একবার দেখা করে যেতে পারি, একটু চেষ্টা করে দেখব। আর আপনারা এই ভিডিওটা যেটা দেখছেন, এটা কিন্তু আমাদের যেই পুরনো চ্যানেল আমার ব্লগস যেটা, সেইখানেই পাবেন। আর নতুন চ্যানেলে কিন্তু ভিডিও এখন দেওয়া হচ্ছে না, তাই আপনাদের কাছে আন্তরিক নিবেদন যে আপনারা পুরনো চ্যানেলটায় যেটা আছে সেটাই দেখুন। আর নতুন চ্যানেল যেটা আছে ওটার মধ্যে শর্ট ভিডিও দেবো, বা অন্য কোনো একটু আলাদা কোনো স্পেশাল ভিডিও হলে সেইগুলো তখন দেবো ওইখানে। আর অনেকেই কালকে পরশুদিন 2-3 দিন ভিডিওতে জিজ্ঞাসা করছিলেন ফ্রিজের দাম কত, সোফার দাম কত, আলমারির দাম কত, অনেকেই জিজ্ঞাসা করছিল, বলে দাও একটু। ফ্রিজের দামটা ছিল 51,000, কত টাকা ছিল? 51,000 ছিল, 51,000 একটু বেশি ছিল ফ্রিজের দামটা। আর যেই সোফাটায় আমরা বসে আছি, এই সোফাটা কিন্তু 8,500 টাকা নিয়েছিল। আর সোফার মানে সেট, আমরা চেয়ার আনিনি, শুধু সোফাটা নিয়েছি। কোথায় চেয়ারটা নিলে 18,000 এর মতো না। আর ফ্রিজটা কি হয়েছিল, ফ্রিজটা ওপরে তুলতেও কিন্তু 2,000 টাকা করে ভাড়া নেয়, নিচে নামাতেও 2,000 ভাড়া নেয়। ফ্রিজটায় অনেকটাই খরচা বেশি পড়ে গেছে। সোফাও সেরকম ওপরে তুলে দিতেও 1,500 টাকা ভাড়া নিয়েছে। 1,500 নিয়েছে সোফা তুলে দিতে। আলমারি তুলতেও 2,000 টাকা, আলমারি তুলতেও 2,500 টাকা নিয়েছে। সবকিছুই তুলতে 2,000 2,500। আলমারিটা তুলতে 2,500 নিয়েছে। আর আলমারিটা আমরা কিনেছি সম্রাট কোম্পানির, যেটা 23,000 টাকা নিয়েছে। 26,000 টাকা ছিল হয়তো এমআরপি, বা দোকানে দাম ছিল, বললো যে আমাদের একটু ডিসকাউন্ট করে 23,000 করে দিয়েছে। আর আমরা ভালো মোটা সোটা কিন্তু আলমারির গেজটা। প্রিন্টেড আমরা নিইনি, কারণ দোকানদারই বলছিল বললো স্যার প্রিন্টেড নিলে পরে, প্রিন্টেডের যদি রংগুলো উঠে যায়, মানে চলটা ধরে যখন উঠে যাবে, যখন কয়েক বছর পর, তখন কিন্তু ওইটা মেলানো যাবে না। আর এক কালারের নিলে, এটা মেটালিক কালার, তো এক কালার নিলে মেটালিক কালারের কালারগুলো পাওয়া যায়, ওই কালার দিয়ে জাস্ট একটু ওর মধ্যে দিয়ে দিলে পরে ওটা বোঝা যায় না। আর যদি আমরা ওই প্রিন্টেড নিতাম, একটা ফুলের কিছুটা উঠে গেলে ওইটার আমরা অ্যাডজাস্ট করতে পারতাম না, খুব বাজে লাগতো। আর প্রিন্টেড তাছাড়া আমার বেশি একটা ভালোও লাগে না। আমারও প্রিন্টেড ভালোই লাগতো, কিন্তু এখন কি করবো, দোকানদার বললো যে এরকম উঠে যাবে, সেই জন্য আর হলো না, কেনা হলো না। ওটা একটা সমস্যা ছিল। বন্ধুরা, আজকে শাশুড়ি মায়ের কাজ, আপনারা সবাই আশীর্বাদ করবেন যেন যেখানেই থাকে উনি সুস্থ থাকে, বা যেই লোকেই থাকে সুস্থ থাকে, ভালো থাকে, শ্বশুরের সাথে একসাথে আনন্দ করতে পারে। কারণ শ্বশুরমশাই মনে হয় এত তাড়াতাড়ি চলে যাওয়ার কারণ ওই শাশুড়ি মাই ডেকেছিল, উনি ওনার ডাকার জন্যই চলে গেছিল। বাবা মারা যাওয়ার আগে অনেক স্বপ্ন দেখতাম মাকে নিয়ে, মানে মাঝে মাঝে স্বপ্ন দেখতাম। তারপরে আবার বাবাকে বলতাম ফোন করে, জানো আজকে মার এই স্বপ্ন দেখেছি, এই স্বপ্ন দেখেছি। বাবা মরে যাওয়ার পরে একদিনও আর দুজনের স্বপ্ন দেখিনি। তারপরে মুনমুনের কাছে একদিন বলছিলাম, মুনমুন বলছে যে ওনরা দুজন এখন একসাথে আছে, ভালো আছে, তার জন্যই তোমাদের আর স্বপ্ন দেখায় না। যদি কষ্টে থাকে তখনই নাকি স্বপ্ন দেখায়। তার মানে মা কত কষ্ট পাচ্ছিল একা আগে চলে গিয়ে, বাবা যাওয়ার পরে দুজনেই এখন এমনিতেও কষ্টই পাচ্ছিল খুব, এতদিন থেকে ক্যান্সারে ভুগছিলেন, তারপরে মুখের মধ্যে
এত বড় একটা গর্ত হয়ে গেছিল, এতটা এত বড় তাই সব এতটা ভেতরে ছিলই সবকিছু না দেখা যেত। ঠোঁটের এই এমনিতে দুটো মানে আর একদিন দুদিন গেলেই ঠোঁটটা পুরো ফাঁকা হয়ে যেত। এমনিতে যখন ছিল না, আর এখানে কেটে তো এইগুলো বাদ দেওয়া হয়েছিল সব, এই হাড় যেগুলো ছিল, হেড নেক ক্যান্সার ছিল তো সব বাদ দেওয়া হয়েছিল। প্রথমে জিভে একটা ছোট্ট একটা মানে ঘায়ের মতনও না, ঠিক ছুলে ছুলে যাওয়ার মতন হয়েছিল। সেই ছোলাটার থেকে আস্তে 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 প্রথমে মডারেট ডিসপ্লেসিয়া ছিল 2 বছরের মতন। তারপর থেকে ডাক্তার বলেছিল যে ওইটা ওইভাবেই থাকবে, মানে অপারেশন করতে হবে না। তারপরে কিছুদিন পর আবার টেস্ট যখন করা হলো তখন দেখা গেল যে ওইটা সেকেন্ড স্টেজে ধরা পড়েছে, এরকম কিছু হয়েছে, সেকেন্ড স্টেজ বা থার্ড স্টেজে ধরা পড়েছে। থার্ড স্টেজ চলার পরে তো ও ধরা পড়ার পরে অপারেশন হয়েছিল, পুরো নিচের পাটা আর- দাঁত কেটে ফেলেছে। আর মাথার চুল টেনে ছিঁড়ে ফেলতো, যে এত প্রচন্ড ব্যথা হতো, সেই জন্য বায়োপসি করে দেখা হলো। লাস্টের দিকে বাবা বলতো ভোরবেলার দিকে উঠে বিছানায় কান্না করতো, ওষুধের অ্যাকশন যখন কমে যেত, রাত্রে খেয়ে ঘুমাতে তো, ভোরের দিকে ওষুধের অ্যাকশনটা কমে যেত, তখন উঠে কান্না করতো আর চুল ধরে নাকি এরকম ছিঁড়তে চাইতো। পাড়ার লোকজনরাও সব ভগবানকে ডাকতো যে ওনারাও দেখতে পারছিল না এরকম, মানে শুনতে পাচ্ছিল না। রাস্তাতে যারা যেত শ্বাসকষ্ট তারাও শুনতো যে শ্বাসকষ্ট, সেই মানে ওপরের টান উঠলে যেরকম হয় একটা, সেরকম ভাবে শ্বাসকষ্ট হতো, কথা বলতে পারতো না, আপনারা পারতো না, সব খেতে থেকে পারতো কষ্ট না। হতো, খেতে আমরা পারতো একটা কাজ করব, আগের যে সমস্ত ভিডিওগুলো ছিল ভালো ভিডিও, তারপরে খারাপ ভিডিও যেমন হলো সেরকম দিয়ে একটা ভিডিও আপনাদের কাছে দেওয়ার চেষ্টা করব। একটু যখন মা ভালো ছিল তখন তো আমরা ব্লগই করিনি, কিন্তু ছোটবেলায় নিসার যখন নিসার হয়েছিল তখন বাবা মা আমাদের তখনকার কাছে প্রায় ভিডিওগুলো ছিল, 2 সেই বছর ভিডিওগুলো ছিল, আমরা বলো? দেখাবো। হ্যাঁ, 1.5-2 বছর ছিল, তখনকার ভিডিওগুলো আছে কিছু কিছু, একটা ভিডিও করে আপনাদেরকে হ্যাঁ, দেখাবো। তখন আমি কোঅপারেটিভ ইন্সপেক্টর ছিলাম, মানে ইন্সপেক্টর অফ কোঅপারেটিভ সোসাইটিস এর পোস্টে ছিলাম। ফারাক্কা ব্লকে ছিলাম আর ধুলিয়ান ব্লকের চার্জে ছিলাম, দুটো ব্লকের চার্জে ছিলাম। তখন শ্বশুর মশাই শাশুড়ি আমাদের ওখানে থাকতেন, তো মানে বাচ্চাকে দেখাশোনা করার জন্য কি আমাদের তো দূরে ছিলাম আমরা পোস্টেড, আমাদের খুব হেল্প করে দিয়েছে, উপকার করে দিয়েছে। তখনকার ভিডিওগুলো, অনেক ভিডিও আছে, সেইগুলো শেয়ার প্রচুর করবো ভিডিও আমরা। আছে, অনেক ভিডিও আছে, সেগুলো পরে আপনাদের সাথে শেয়ার করবো একদিন। নিসার তখন ছোট্ট ছিল। তাই আপনারা সবাই আশীর্বাদ করবেন। আর একই বছরের মধ্যে, মানে একই দিনের মধ্যে মা বাবা দুজনকে হারিয়ে অনেকটাই কষ্ট হয়, তাই না? অনেক কষ্ট হয়। ঠিক আছে বন্ধুরা।